নমস্কার সাউথ ইন্ডিয়ান চ্যানেল। আমি আজকে একটা রেসিপি বানাচ্ছি। দেখুন আমি আজকে কী বানাচ্ছি। আমি এই রেসিপিটার নাম আমি একটু পরে বলবো, এখন বলবো না, তাই আমি এখন বানাচ্ছি। এখানে একটা ডাল দিয়ে আমি এটাকে বানাবো। তাই এখানে আমি নিয়ে নিয়েছি কুমড়ো, এখানে নিয়ে নিয়েছি আমি এটা কুঁদলি, গাজর, বরবটি, কচু দিয়ে আমি এটাকে রেসিপিটা বানাবো। দেখুন আমি এখানে একটু জল দিয়ে দিয়েছি, জলটা বেশি হয়েছে। এখানে আমি জল নিয়ে নিয়েছি। আমি এর মধ্যে 1 চামচ মতন, ছোটো চামচের 1 চামচ মতন আমি অড়হর ডাল ভিজিয়ে রেখেছি। এই অড়হর ডালটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে আমি যত সবজিগুলো সব কেটে রেখেছি, সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতন নুন। এটাকে আমি এবারে ঢাকা দিয়ে রেখে দেবো। এটা ততক্ষণ আমার সেদ্ধ হতে থাকবে। তো এটাকে রান্না করতে গেলে এটা জিরে ভাজতে হবে, জিরে আর মেথি গুঁড়ো করতে হবে। তাই আমার আজকে সব জিরে আর মেথি গুঁড়ো করা আছে, তাই জন্য আমি দেখাচ্ছি না, আমি যখন দেবো তখন দেখিয়ে দেবো। তো দেখুন আমি এখানে ইয়েটা ফুটছে, আমি এটাকে এবারে স্লো আঁচ করে দেবো। আর এর মধ্যে দিয়ে দেবো আমি, যেহেতু আমি আগে থেকে নুন দিয়ে দিয়েছি, এখানে আমি দিয়ে দেবো একটু হলুদ। এই হলুদটা দিয়ে আমি এটাকে সেদ্ধ করবো। তাই এটাকে আমি খুব যেহেতু অল্প করে জল দিয়েছি, এটা আস্তে করে আমি স্লো আঁচে গ্যাসটা কমিয়ে দেবো, দিয়ে এটাকে আমি আস্তে করে সেদ্ধ করবো। 10 মিনিট মতন এটা সেদ্ধ হবে। দেখুন এটা সেদ্ধ হয়ে গেছে। সব সবজি সেদ্ধ হয়ে গেছে, এবারে হয়ে যাবে। তো বন্ধু দেখুন এটা কি রান্না। এই রান্নাটার নাম হচ্ছে ডালমা। এটা ডাল দিয়ে সব রকম সবজি দিয়ে বানানো। এটা হচ্ছে যেমন আমরা খাই হচ্ছে চারু খাই। চারু বানাতে গেলে আমাদের সবজি দিয়েও চারু হয়, হতে পারে তেঁতুল দিই, এটা তেঁতুল দেবো না। চারু বা সাম্বার ডাল, এটা চারুও নয় সাম্বার ডালও না, পুরো সেমই এরকমই, কিন্তু আমি কোনো টকই দেবো না। আমার এটা সেদ্ধ হয়ে গেছে। এখানে চাইলে আপনারা 1/2 চামচ মতন চিনি দিতে পারেন। তা আমি এখানে 4-5টা মতন লকুন দানা দিয়ে দিচ্ছি, যাতে হালকা হালকা মিষ্টি লাগতে লাগবে, এটা টেস্ট হওয়ার জন্য। এটা আমার সেদ্ধ হয়ে গেছে, এটা আবার আমি নামাবো। বন্ধুরা দেখুন এখানে আমি কড়াটা বসিয়ে দিয়েছি। এখানে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। এটা কিন্তু খুব কম তেলে আর খুব কম সময়ে রান্নাটা হয়ে যায়। দেখুন এখানে যে একটা লঙ্কাটা আমি ভাজতে দিয়েছি, এই লঙ্কাটা আমি এবারে তুলে রেখে দেবো। গ্যাসটা আমি আস্তে করে দিয়েছি। এখানে একটা লঙ্কা আমি তুলে নিলাম, তার মধ্যে আমি দিয়ে দিলাম আর একটা লঙ্কা। এখানে দিয়ে দেবো আমি সামান্য মতন একটুখানি 2-4টে জিরে দিয়ে দিলাম। এখানের মধ্যে আমি দিয়ে দেবো একটা টমেটো কেটে। দেখুন আমি এখানে টমেটো একটা কুচিয়ে দিয়ে দিয়েছি। একটা লঙ্কা কিন্তু আমি ভেজে দিয়েছি, আর একটা 1/2 লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আমি এটাকে ভালো করে সেদ্ধ করে নেবো।
দেখুন আমার এই টমেটোগুলো সব সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে। আমি এবারে এর মধ্যে গ্যাসটাকে বন্ধ করে দিলাম, দিয়ে আমি এবার এর মধ্যে সবজিগুলো সেদ্ধ করার সঙ্গে দিয়ে দেবো। এটা এবারে স্লো আঁচে থাকবে। তো দেখুন এই যে ঝোলটা আমি দিয়েছি ডালমা, এটা কত সুন্দর হয়েছে দেখুন। আমি এর মধ্যে এবারে যে লঙ্কাটা কুচিয়ে রেখে দিয়েছি, লঙ্কাটাকে আমি এর মধ্যে আপনারা ঝাল খেতে চাইলেন তাহলে এইভাবে দিয়ে দেবেন, না ঝাল না যদি খেতে চান তাহলে গোটা যেভাবে আছে ওইভাবেই ফেলে দেবেন। তা আমি এর মধ্যে দিয়ে দেবো এবারে আমি এখানে মেথি ভেজে পাউডার করা আছে, সেই মেথি গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। এখানে হাফ চামচ মতন মেথি পাউডার দিয়ে দিচ্ছি। আর আমি এখানে জিরে গুঁড়ো করে রেখেছি ভেজে, এবং সেই জিরে গুঁড়োটা আমি হাফ চামচ দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব সহজে আর খুব সুন্দর খেতে লাগে। আপনারা চাইলে এইভাবে বানিয়ে খেয়ে নেবেন, খুবই সুন্দর লাগে। এটা আমার আর একটু হবে, একটুখানি গাঢ় মতন হবে, তারপর বন্ধ করো, ততক্ষণ ফুটবো। তো বন্ধুরা দেখুন আমি এখানে দিয়েছি জিরে ফোড়ন, আপনারা চাইলে এখানে 5 ফোড়ন দিতে পারেন। 5 ফোড়ন যদি থাকে 5 ফোড়ন দিয়ে দেবেন, মেথি জিরে ফোড়ন। তা সবচেয়ে বরং ভালো হবে যে মেথিটাকে যদি গুঁড়ো করে ভেজে যদি গুঁড়ো করে দেওয়া যায়, খুবই সুন্দর লাগে আর খুব সুন্দর সেন্ট একটা আসে, খেতেও খুব ভালো লাগে। এটা দিয়ে একতলা ভাতও খাওয়া হয়ে যাবে, ভাত বা রুটি পরোটা যার সঙ্গে খাবে খুবই সুন্দর লাগবে। তো এটা ভাতের সঙ্গে খুব ভালো লাগবে। ভাত বা ইডলি যদি বানানো যায়, ইডলি বা আপাম, তাহলে এটা খুব সুন্দর লাগবে। ধোসা, এটা খুব সুন্দর একটা মেথির পাউডারটা দিয়েছি, খুব সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে। আমার এটা হয়ে এসেছে। এটাতে একটুখানি ঝোলটা মরলে, খুব এটা ঝোল থাকবে না। তো দেখুন বন্ধুরা আমার এটা হয়ে এসছে। এবার এটাকে আমি আস্তে করে নামিয়ে নেব। গ্যাসটাও আমি কমিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এবার এটাকে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা আমি কিন্তু এটা ঢেলে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। এটা আস্তে আস্তে থাকতে থাকতে ঝোলটা বসে যাবে আর মোটা গাঢ় মতন হয়ে যাবে। তাই এটাকে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, খুবই সুন্দর হয়েছে, খুবই টেস্টিও লাগবে। একটু মাছের ঝোল খেতে ইচ্ছা করবে না, এত সুন্দর লাগে তরকারিটা। এটার নাম হচ্ছে ডালমা। তাতে ডাল দিয়ে সবজি দিয়ে বানিয়েছি, দেখুন কত সুন্দর থেকে। আপনার যা দেখে না, ভাত দিয়ে রুটি দিয়ে পরোটা দিয়ে বা ইডলি ধোসা যা দিয়ে খাবে খুবই সুন্দর লাগবে, পুরো সাম্বার ডালের মতন হয়েছে। টাটা বন্ধুরা।